দেখেন একটা জিনিস শেয়ার করি। এ দেখেন আমার বাচ্চা অফিস থেকে আসার পথে সে রাস্তায় অনেক কান্নাকাটি করতেছে। কয় দিনের বাচ্চা হবে এটা আম্মু? 1 মাস বয়স হবে ওর, জীবনও না 1 মাস হবে না, হয়তো 15-20 দিন হবে কি না বুঝতেছি না, হয়তো আরও কম বয়স হতে পারে, 14-15 দিন এরকম। রাস্তায় বেদম কান্না করতেছে, আমার বাচ্চা দেখে কষ্ট সহ্য করতে পারে নাই, তারে কুলে করে নিয়ে আসছে। এখন বলতেছে আম্মু আমি ওকে কুলে নেওয়ার পরে এই যে কান্না বন্ধ হয়েছে, আমি এত রাস্তা নিয়ে আসছি, সে একটা কথাও বলে না। এখন বাচ্চা অফিস থেকে আসার পথে উন্না দিয়ে পেঁচা এসে গাড়ি উঠে বসে আছে। দেখেন সে এতটা ক্ষুধার্ত, খাবার দিলেই মানে চুবুল দিয়ে নিয়ে যাচ্ছে। সে তো আসলে এখন এই ভাত মাছ খাওয়ার বয়স তার হয় নাই, কিন্তু তারপরও সে এতটাই ক্ষুধার্ত। দেখেন আপনারা, এই যে বুঝছেন, আমি এখন তাকে আমি যে এখন তার জন্য তার ফিটার নাই বাসায় যে দুধ খাওয়াবো, এখন সে এতটাই ক্ষুধার্ত, মানে আম্মু একটু দুধ গরম করো তাড়াতাড়ি, দুধ আছে ওটাই গরম করে দিলে ও ও বাবা, হ্যাঁ মানে খাবারের জন্য হ্যাঁ কথা বলতেছে, মানে কাউরে ধরতে দিবে না সে, এই জন্য সে বলতেছে, মানে সে এতটাই ক্ষুধার্ত, মানে এটার বলার ভাষা রাখে না। এত ছোট বাচ্চা বলেন, সে কি মুখে এই তোমরা সরো। আর আমারগুলা দেখেন, দেখা নতুন অতিথিকে তারা মানে কি এটা কে আসছে সবাই এসে দেখেন, মানে তারে দেখতেছে একবারে মন ভরে যে সে কোত্থেকে আসলো আবার আমাদের বাসায়, নতুন অতিথি আবার কে। দেখেন সবার লুক দেখেন, দেখছেন। আমি এই যে রাখিকে আনছি তাকেই আমার বাসায় আনতে চাই না। তারপরে হচ্ছে আপনার এই হালুমরে নেওয়া হয়েছে গত বছর, তার আগের বছর নেওয়া হয়েছে মিটু। এখন আবার আমার মা এইটা রাস্তাকে পেয়ে কষ্ট সহ্য করতে পারে না, কান্না করতেছে, নিয়ে আসছে। আমি বলতেছি যে এই প্রজন্ম শেষ হলে পরে আমি আর নিব না, কারণ আমি ওদের জন্য মানে ওদেরকে লালন পালন করতে করতে, ওদের জন্য কষ্ট সহ্য করতে করতে মানে আমি শেষ হয়ে যাচ্ছি, নিঃস্ব হয়ে যাচ্ছি। আমি বলছি যে আমি আর বাচ্চা কখনো বাইরে থাকুক আর যাই থাকুক, প্রয়োজন হলে একটু খাবার দিব, কিন্তু আমি কাউকে আর নিব না। এই দেখেন কষ্ট সহ্য করতে পারে না, নিয়ে চলে আসছে। কন দেখি এত ছোট বাচ্চা, দেখেন শীতে একদম শরীরে কাটা দিয়ে রয়েছে রুম্বাগুলো, আর ও এখন মার দুধ খাওয়ার বয়স ওর, ও তো এখন আর এই ভাত খেতে পারে না, তারপরে ক্ষুধা ওর জ্বালায় ও খাচ্ছে। একটু মাছ বেশি দিয়ে মেখে দিছি, দুধ খাওয়াবো দেখি, ডব দিয়ে দুধ খাওয়াবো। আমার তো ওর বাসায় এখন ফিটার নাই যে ওকে ফিটার দিয়ে দুধ খাওয়াবো, আমার কাউকে ফিটার দিয়ে দুধ খাওয়াইতে হয় নাই। আচ্ছা বন্ধুরা, পরে আপডেট দিব আপনাদেরকে ওর কী অবস্থা। দেখেন কি ক্ষুধার্ত, খাচ্ছে কিভাবে।